শুভ সন্ধ্যা বন্ধুরা। তো তোমরা সকালে কেমন আছো? আশা করছি যে যেখান থেকে ব্লগটি দেখছো অবশ্যই ভালো আছো, সুস্থ আছো। তো আজকে সন্ধ্যা থেকে ব্লগটা শুরু করে দিয়েছি, আর আজকেই আসলাম বাড়িতে, বাবার বাড়ি থেকে। তো তারপর দেখো সন্ধ্যার সময় পজিশনা যে কলব বমগুলো সব মানে বাজিগুলো সব শেষ করবে জ্বলিয়ে, তার জন্য তো জ্বালাতে পারে না, তো একটু জ্বালিয়ে দিয়েছিলাম। আর আমার ননদিনই অনেক মানে এসেছিলো ভাই ফোঁটা দেওয়ার সময়, তো অনেক মানে বোম এনেছিল। আর আমার বাবার বাড়ি থেকেও কিছু বোম এনেছিলাম, বাবাও কিনে দিয়েছিল, ওগুলো এনেছি। তো তারপর ওগুলো ফোটাবো। তো তার জন্য ওগুলো সব শেষ করে নিলাম ফুটিয়ে। আর এই কিছুটা মানে ফুলঝুরি ছিল, ওগুলো কি বলে, এগুলো ফুলঝুরি তারাবাতিগুলো যাই হোক, ওগুলো কিছুটা ছিল, ও বলেছে সব শেষ করে দেবে আজকে বোম। তো তার জন্য বসে আছি, ও একটা একটা করে সব কিছু জ্বালিয়ে দিচ্ছিলো। আর এই দেখো জ্বালিয়ে তারপর কাগজে ওই যে মন্টু বোম যাকে বলে, ওগুলো মানে অ্যাটম নাকি, ওগুলোর কাভার যে ছিল, কাভার দিয়ে ঢেকে কোনো মানে আছে বলো? হাতি নিয়ে ফুলঝুরি সুন্দরভাবে জ্বলিয়ে মানে নাচবে, কিন্তু এই না, ও জ্বালিয়ে মাটিতে ফেলে আর ওইটা দিয়ে ঢেকে রেখেছিল। তো যাই হোক, তোমরা কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, পাশে দেখো। শুভ সকাল বন্ধুরা। তো শুভ সকাল বলতে তোমরা অবাক হয়ে গেছো যে কিছুক্ষণ আগে সন্ধ্যা বললাম, এখন সকাল বলছি কেন? কারণ এখন ভোর 3টা বাজছিল। আর দেখো সকাল সকাল মানে ভোরবেলা উঠে আমি স্নান টান করে ঠাকুর ঘরে সব কিছু আয়োজন করে নিয়েছি, আর কিছুটা রাত্রে করে রেখেছিলাম। কারণ এখন নিয়ম মাস চলছে, গোপুসোনা সবার বাড়িতে বাড়িতে যাচ্ছিল। তো আমরাও এনেছি, আমাদের সৌভাগ্য আমাদের বাড়িতে গোপুসোনা এসেছে। তো অনেকটাই সুন্দর দেখো গোপুসোনাকে দেখে। এখনও অনেক লোকজন আসবে, সবার আগে গোপুসোনাকে নিয়ে ওনারাই এসেছেন, তারপর এক দুজন এসেছেন, এখন অনেক লোকজন আসা বাকি। কারণ এখনও বলতে ভোরও না, এমন শেষ রাতেই বলতে গেলে। তো তার জন্য যখন একটু একটু ফর্সা হবে সবাই আসবে, এমনিতেই দেখতে পারবে। এদিকে গোপুসোনা ঢোলক বাজাচ্ছিল ও ঠাকুমার সাথে। তো বন্ধুরা দেখো পুরোটাই অন্ধকার হয়ে আছে, কারণ কি আকাশ এখন পর্যন্ত সূর্যমামা ওঠেনি, কারণ এখনও শেষ রাতেই চলছে। আর এই যে বাইরের লাইটটা জ্বালিয়ে দিলাম, আর তুলসী গাছে একটা মোমবাতি জ্বালিয়ে দিয়েছিলাম। তারপর চলো এখন যাবো ঠাকুর ঘরে গিয়ে সব কিছু রেডি করে নিয়েছি। আর ভোগটা লাগাবো, কারণ এখন আরতি হবে, তারপর গিয়ে ভোগ টুক লাগানো হবে। তো আরতিটা করে নেব।
তো বন্ধুরা আমার আরতি হয়ে গেছে আর এখন দেখো সব ভোগ টোক লাগিয়ে দিলাম, কারণ আগে থেকে ভোগগুলো সব রেডি করে রেখেছিলাম। আরতিটা করার পরে ভোগটা লাগিয়ে নিলাম, কারণ আরতি করার পর ভোগ লাগাতে হয়। তো সব কিছু আগে থেকে রেডি করে নিলাম আর এখন ভোগটাও লাগিয়ে দিলাম। এই যে সব ভোগে তুলসী পাতা দিয়ে দিলাম। আর এইগুলো সব কালকে রাতে বানানো হয়েছিল, পাটি বলা, তারপর মালপোয়া, সিমাই টিমাই, এগুলো সব কালকে রাতে বানানো হয়েছিল। কারণ এই যে শেষ রাতে কে বানাবে বলো, এই ঘুম থেকে উঠেই গুপু আসলো আমাদের বাড়িতে। তারপর দেখো সবাই এসে কীর্তন করছিল, তখন বসে বসে বানাবার টাইমও নেই, তার জন্য রাত্রিবেলায় বানানো হয়েছিল। আর আমাদের না ঠাকুরঘরটা অনেকটাই ছোটো, তার কারণে এই কর্নারে সব কিছু পুজো করতে হয়, কারণ এইদিকে জায়গা নেই। তো এগুলো সব রেডি করে নিয়েছে। তো তারপর দেখো এদিকে বরমশাই ঘুম ভাঙলো, এখন ঘুম থেকেই উঠলো, মানে জাগা অবস্থায় বিছনাতে ছিল কিন্তু নামেনি। আরতি সব কিছু বিছনা বসে বসে নিয়েছে। তো ওগুলো দেখো বাড়ির বসে মানে সবাই বসে কীর্তন করছে আর উনি পরে পরে শুয়ে আছেন, দেখতে কেমন লাগে তার জন্য বকেছিলাম। তো নেমে আসলো, এই যে ঠান্ডা লাগছিল ওর, তার জন্য চাদরটা পেরিয়ে রাখলো। আর না কি করবে, ও অনেক সকালবেলা উঠেছিল, যখন থেকে কীর্তনটা শুরু হয়েছিল তখন থেকে ও জাগা অবস্থাতেই বসে বসে ঢোলক বাজাচ্ছিল সবার সাথে। তো দেখো এখন পর্যন্ত রৌদ্র এখনও ওঠেনি। আর যে কীর্তনের সব কিছু হয়ে গেছে, প্রায় এখন 6টা বাজছিল, 5:30 6টা হবে। তো কীর্তন শেষ হওয়ার পর সবাইকে প্রসাদ দেব, তারপর সবাই গোপুসোনাকে নিয়ে আবার চলে যাবে। আমি আর কি করবো, বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে অপেক্ষা করছিলাম কখন শেষ হবে, সবাইকে প্রসাদ টসাদ দেবো, তার জন্য কিছুক্ষণ বাকি ছিল আর। তো তারপর দেখো সবাইকে প্রসাদ টসাদ দিয়ে দিলাম, কীর্তন শেষ হয়ে গেছে, এখন গোপুসোনাকে নিয়ে চলে যাবে আবার। তো তোমরা দেখতেই পেলে গোপুসোনাকে সবার রুমে রুমে নিয়ে ঘুরিয়ে টুরিয়ে এখন ওনারা নিয়ে চলে যাচ্ছেন। আর গোপুসোনাকে আমাদের বাড়িতে আনতে পেরেছি, অনেকটাই খুশি, অনেক আনন্দ আমরা সবাই। তো বন্ধুরা যখন সবাই এসে ঘর ভর্তি হয়ে গেছিলো তখন আর কন্টিনিউ ভিডিওটা করতে পারিনি, কারণ আমি ঠাকুর ঘরে ব্যস্ত ছিলাম তার জন্য। এখন দেখতে পাচ্ছ সবাই নামছে, পুরো রাস্তা ভরে সবাই যাচ্ছে। আরও অনেকজন ছিল, ওনারা প্রসাদ নিয়ে চলে গিয়েছেন, কারণ সকাল হতেই সবারই ঘরের কাজকর্ম অনেকটাই তাড়াহুড়ো থাকে, তার জন্য প্রসাদ নিয়ে চলে গিয়েছেন। আর ওনারা সবাই যাবে গোপুসোনাকে গোপুসোনার বাড়িতে নিয়ে এগিয়ে দিয়ে তারপর সবাই যার যারের বাড়িতে যাবে। তো আমার শাশুড়ি মা শ্বশুরমশাই ওনারাও যাচ্ছেন গোপুসোনাকে এগিয়ে দিতে। তো যাই হোক আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক করো, অন্যদের শেয়ার করো, সাপোর্ট করো, পাশে দেখো। আজকের ভিডিও শেষ করছি, টাটা।